নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি সবাইকে জানাই স্বাগতম। আজ আমি রান্না করব অন্যরকম রান্না। আজ বানাবো শাঁস পিঠে আর মাংস দিয়ে খাওয়া হবে আমাদের। শাঁস পিঠে বানানোর জন্য গুঁড়োগুলো রেখেছি, চালের গুঁড়ো তৈরি করে রেখেছি। এবার দেখো আমার শাঁসটা কেমন, এই দেখো কেমন শাঁস। বন্ধুরা, তোমরা ভাবতে পারো শাঁসটা কালো কালো কেন? আগে পিঠা তৈরি করেছি, আর শাঁসে পিঠা তৈরি করলে এরকম কালো কালোই হয়। কি সুন্দর শাঁসটা দেখো, লাভ লাভ। এবার চলো শাঁসে পিঠা দিয়ে দিই, চালের গুঁড়া দিয়ে দিই, ভিজিয়ে রাখা চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো পিঠের জন্য চালের গুঁড়ো শাঁসে, একটু কম কম দেবো যাতে ভরে পড়ে না যায়, আবার একটু ফুলে উঠবে তো, জানি না কেমন হবে। বন্ধুরা, শীত চলে এসছে, এখন তো মাঝে মাঝে পিঠে খাওয়া হবে, আর আমরা বেশি শাঁস পিঠে আর মাংস খাই। অন্যান্য পিঠেও খাই, এটা বেশি খাওয়া হয়। এবার ঢাকা দিয়ে দেবো, ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, দেখা যাক কী হয়, কেমন হয়। অপেক্ষা করি। অপেক্ষার প্রহর শেষ। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে উঠেছে। কি দারুণ! লাভ লাভ, 100% লাভ। কি সুন্দর! দেখো বন্ধুরা, চলে এসো, তোমরা সবাই খাবে। এবার পিঠাগুলো তুলে নিই শাঁস থেকে। আমি কাঁচি দিয়ে তুলছি, তোমরা ছুরি দিয়ে, যার যেটা সুবিধা সেটা দিয়ে তুলতে পারো। এই দেখো মাংস, আর ওদিকে শাঁস পিঠা বানাচ্ছি। ওই কয়টাই তুলেছি, আরও কয়টা বানাই। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই দেখো আমার শাঁস পিঠে রেডি। শাঁস পিঠে আর মাংস, গরম গরম শাঁস পিঠে আর মাংস খেতে শীতকালে খুব ভালো লাগে। ভালো থেকো বন্ধুরা, সব সময় পাশে থেকো।